আচ্ছা, আমরা রায় মার্টিন প্রশ্নমিত্র সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমরা 546 পেজে যে মডেল কোশ্চেন পেপারটা আছে তার 1, 2, 3, 4 এই 4টে দাগের করেছি। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করছি মডেল কোশ্চেন পেপার 546 পেজের 5-এর দাগ। 5-এর দাগের প্রথমটা বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসাবে বাড়তে থাকছে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, কত পার্সেন্ট হারে বৃদ্ধি পায় সেটা বলেছে, 2 বছর আগে কত ছিল। আমরা 2 বছর আগে ছিল ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল x জন, তাই তো? আচ্ছা, ধরি জনসংখ্যা বৃদ্ধির হার, দেওয়া আছে। তো জনসংখ্যা বৃদ্ধির হার 6.23%। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার 6.23%, সময় 2 বছর, সময় সমান 2 বছর। বর্তমান জনসংখ্যা 5,76,000, 5,76,000 এতজন। তাহলে আমরা এর উপর যদি এত পার্সেন্ট হারে বৃদ্ধি করি, সমহার বৃদ্ধির অঙ্ক, এবং এটার সঙ্গে সমান করে দিই, তাহলেই হবে। শর্ত অনুসারে যেটা হয়ে যাচ্ছে, এই যে x এর ওপর x × 1 প্লাস 6.2/3 মানে 318, 18 দিয়ে 20/3/100, তারপরে 2 = 5,76,000, বা x × 1 প্লাস, তাহলে এটা 3টা নিচে চলেছে, 300 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 20, তারপরে 2 সমান 5,76,000, 0 কেটে গেল, বা x × তাহলে এটা লসাগু করে গুণ করলে হয়ে যাবে 30 দিয়ে 32, এইটা আসছে। তাহলে ভ্যালুগুলো যখন ওদিকে যাবে, বা x সমান 5,76,000 ইন্টু 30/32 ইন্টু 30/32। আচ্ছা, 32 দিয়ে একবারে ভাগ করলে 576কে 32 দিয়ে 5,76,000, 32 দোকানে 64, 4 × 7 3 × 7 1, না 64 তো হবে না, বেশি হয়ে যাচ্ছে। 32 × 32, হ্যাঁ, 2 × 7 5 × 7, 2 × 5 6, 8 খাওয়ালে 8 দোকানে 16 6 হাতে থেকে 1, 8 দোকানে 16 6 হাতে থেকে 1, 3 × 24 থেকে 25 মিলে যাচ্ছে 18,000, একটা 32 সময় কেটে 18,000, আর একটা 32 দিয়ে কাটবো, এই 32 দিয়ে 18,000, হ্যাঁ, 5 দিয়ে 5 × 10 হাতে থেকে 1, 5 × 10 থেকে 3 5 15 16, 160, 20 0, আচ্ছা, 6 দিয়ে 6 দোকানে 12 2 হাতে থেকে 1, 3 6 থেকে 19, 80। এটা তো পুরোপুরি কাটছে না। 2 বছর আগে জনসংখ্যা চেয়েছে, মানে x এর ভ্যালু যেটা হবে সেটাই 2 বছর আগের জনসংখ্যা। হ্যাঁ, এটা 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে 6.23% বলা আছে, 6.23 18 দিয়ে 20/3, আচ্ছা 32, 30 দিয়ে 32, এদিকে এসছে, একটা কাটা আছে। এটাকে যদি কাটি এইভাবে, এইখানে কাটছি, এটা 15 হয়ে যাচ্ছে, এটা 16 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে এটাকে 15 করে নিচ্ছি, এটাকে 8 করে নিচ্ছি। পুরোটা যখন যাচ্ছে না, পাট করে কাটা হচ্ছে। আচ্ছা, এবার 8 দিয়ে নিশ্চয়ই কাটাকাটি যাবে, 8 দুগুণে 16, 2 20, আবারও 8 দুগুণে 16, 4 5 8 40 0। তাহলে x সমান 2250 ইন্টু 15 15 225, এইটা গুণ করতে হবে। এটা গুণ করে যেটা আসবে সেটাই রেজাল্ট, সেটাই হচ্ছে 2 বছর আগের জনসংখ্যা। হ্যাঁ, 2250 আর 2 2 5, আচ্ছা 0 5 5 25 5 হাতে থেকে 2, 0 5 5 25 5 হাতে থেকে 2, 5 10 হাতে 12 2 হাতে থেকে 1, হাতে থেকে 1, 10 হাতে থেকে 11,
শূন্য, 5 শূন্য হাতে 1, 2 4 একে 5, 2 দুগুণে 4 ইন্টু 4 5 0 0 শূন্য 5 2, 5 আর 6, হ্যাঁ 4 5 9 10 শূন্য হাতে 1, 4 একে 5, 506250 বা x সমান 506250 এইটা আসছে। তাহলে এখানে অ্যান্সার হবে যে কি বলেছে, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল নির্ণয় করো। অতএব 2 বছর আগে জনসংখ্যা ছিল 5,06,250। অ্যান্সার লিখবে এরপরে। অতএব 2 বছর আগে জনসংখ্যা ছিল 506250 এতজন। ঠিক আছে, দেখো ঠিক আছে। নেক্সট এবার এটা 5 দাগের 1 হলো, 5 দাগের 1 এরপর 5 দাগের 2 যাব। অমলবাবু ও বিমলবাবু যথাক্রমে 45,000 টাকা ও 75,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। 6 মাস পর অমলবাবু 60,000 টাকা দিলেন, কিন্তু বিমলবাবু ব্যক্তিগত প্রয়োজনে 15,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 28,500 টাকা লাভ হয়। কে কত লভ্যাংশ পাবে? অর্থাৎ এটা অংশীদারি কারবারের অঙ্ক। আচ্ছা, বলে রাখি আমাদের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যারা যে সমস্ত স্টুডেন্ট গণিতে আগ্রহী এবং অনলাইন কোচিং নিতে চাও, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং প্রত্যেক ক্লাসের আমাদের আলাদাভাবে অনলাইন ক্লাস অলরেডি রানিং চলছে। তাহলে অমলবাবু ও বিমলবাবুর মূলধন অনুপাত কত? এখানে অনুপাতটা প্রথম ক্ষেত্রে দরকার নেই। তাহলে অমলবাবুর 1 মাস হিসেবে মূলধন প্রথমে বের করছি। অমলবাবুর 1 মাস হিসাবে মূলধন কত হবে, সমান কত টাকা দিয়ে শুরু করেছে? অমলবাবু শুরু করেছে 45,000 টাকা দিয়ে। এই টাকাটা 6 মাস খেটেছে, 6 মাস পর আরো 60,000 টাকা দিয়েছে। তাহলে 45,000 ইন্টু 6 প্লাস আরো 60,000 টাকা দিলে সেটা 1,05,000 হয়ে যাচ্ছে, ইন্টু বাকি 6 মাস, এইটা হয়ে যাচ্ছে এত টাকা। তাহলে হয়ে যাচ্ছে এইটা 0 0 0 5 6 30 0 থেকে 3 4 6 24 আর 3 27 প্লাস এখানে 0 0 0 5 6 30 থেকে 3 6 0 0 3 6 1 6 এত টাকা। 4টে করে 0 0 0 0 0, ঠিক আছে। 7 আর 3 10 0 থেকে 1 6 2 8 1 9, 9 লক্ষ টাকা হয়ে গেল অমলবাবুর 1 মাস হিসেবে মূলধন। এবার আর কে আছে? বিমলবাবু। বিমলবাবুর 1 মাস হিসেবে মূলধন কত? বিমলবাবুর 1 মাস হিসাবে মূলধন সমান কত টাকা দিয়ে শুরু করেছে? শুরু করেছে বিমলবাবু 75,000 টাকা দিয়ে, আর ব্যক্তিগত প্রয়োজনে 15,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 75 0 0 0 ইন্টু 6 প্লাস, তাহলে 75,000 টাকা দিয়ে 15,000 টাকা তুলে নিলে পড়ে থেকে 60,000 টাকা। 60,000 ইন্টু 6 এত টাকা। এইটা হয়ে যাচ্ছে 0 0 0 5 6 30 থেকে 3 6 7 42 আর 3 45 প্লাস 0 0 0 0 6 6 36 এত টাকা। 4টে করে 0, 6 আর 5 11 1 থেকে 1 4 3 7 আর 1 8 এত টাকা। তাহলে এবার অমলবাবু ও বিমলবাবুর 1 মাস হিসেবে মূলধন অনুপাত। অতএব অমলবাবু ও বিমলবাবুর 1 মাস হিসাবে যে মূলধন, 1 মাস হিসাবে মূলধনের অনুপাত সমান 9 5টা 0 1 2 3 4 5 8 1 4টে 0। তাহলে 4টে করে 0 তুলে দিলে 90:81 হয়ে যাচ্ছে। 9 দিয়ে ভাগ করলে 10:9, ঠিক আছে, এইটা আসছে।
এবার বছরের শেষে লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে 28,500 টাকা। বছরের শেষে লাভ 28,500 টাকা। অতএব অমলবাবু লভ্যাংশ থেকে কত পাবে? অমলবাবু পাবে, এটা লাভ লভ্যাংশ যেটা, সেই লাভের অংশ থেকে অমলবাবু কত পাবে? কে কত টাকা পাবে দুজনেরই বের করতে হবে। তাহলে 28,500 ইন্টু এর আনুপাতিক মান 10/10 এত টাকা। 28,500 ইন্টু 10/19 এত টাকা। 19 একে 19, হ্যাঁ, 19 আর 9 28, 5 19 95, 0 0 সমান 15,000 এত টাকা পাচ্ছে অমলবাবু, 15,000। আর বিমলবাবু কত পাবে? বিমলবাবু পাবে তাহলে এখানে 28,500 হয়ে যাবে, আর এটা আনুপাতিক মানে 9/19 এত টাকা। 19 দিয়ে কাটলে 1500, 0 0 5 9 45 পর থেকে 4, 9 কে 9 4 13 এত টাকা। অমলবাবু পাচ্ছে 15,000 টাকা, বিমলবাবু পাচ্ছে 13,500 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে। আচ্ছা, 5-এর দাগে দুটোই হয়ে গেল, 6-এর দাগে যাব। মাটির প্রশ্নের ভিতরে প্রথম মডেল কোশ্চেন পেপার যেটা আছে 546, সেটা সলিউশন করছি। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, 10, 11, 12 সমস্ত সলিউশন করে দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্টে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলিউশন দেখতে পারবে। আচ্ছা, 6-এর দাগের 1-এরটা এ এর মান বলা আছে, বি এর মান বলা আছে। 6-এর দাগের 1, এ সমান কত বলা আছে? √5 + 1/√5 - 1, √5 + 1/√5 - 1। বি সমান কি দেওয়া আছে? বি সমান আছে √5 - 1/√5 + 1, √5 - 1/√5 + 1। তাহলে a প্লাস বি বের করি আগে। এখানে √5 + 1/√5 - 1 প্লাস √5 - 1/√5 + 1। লসাগু করলে দুটোর গুণফলটা হয়ে যাবে। এখানে ভাগ করলে প্লাসটা থেকে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে √5 + 1 তার হোল স্কোয়ার প্লাস √5 - 1 তার হোল স্কোয়ার। এই যে ডিনোমিনেটরে a - b ইন্টু a + b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, √5টাকে a ভাবলে আর এটা 1টাকে b ভাবলে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 × a স্কোয়ার + b স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, 2 × √5 স্কোয়ার 5, 1 স্কোয়ার 1/5 - 1, তাহলে 2 × 5 আর 6/4, 2 দিয়ে কাটলে 3 সমান 3 হয়ে যাচ্ছে a + b এর মান। a + b এর মান 3। আচ্ছা, তাহলে a - b হোল কিউব বাই a + b হোল কিউব চেয়েছে। a - b এর মানটা বের করি। a - b সমান কত হয়ে যাচ্ছে? √5 + 1/√5 - 1 মাইনাস √5 - 1/√5 + 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে √5 - 1 ইন্টু √5 + 1। এটা হয়ে যাচ্ছে √5 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 - 1 তার হোল স্কোয়ার। একই রকম ভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা এটা হরে যেটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে মাঝে মাইনাস থাকলে 4ab এর ফর্মুলা। তাহলে হয়ে যাচ্ছে 4 ইন্টু √5টাকে যদি a ভাবা হয় আর 1টাকে b ভাবা হয়, তাহলে এটা চলে আসছে 4√5 বাই √5 স্কোয়ার 5 মাইনাস 1 স্কোয়ার 1, 4√5/4, 4 কেটে গেল সমান √5, এইটা আসছে। তাহলে a + b আর a - b মান এসে গেল। অতএব a + b হোল কিউব আর a - b হোল কিউবের মান কত? a + b হোল কিউব বাই a - b হোল কিউব। a + b এর মান 3 তার কিউব
এর মান √5 তার কিউব, 3 থেকে 9, 3 9 27, আর এইটা তিনটে √5 মানে দুটো √5 এর জন্য 5 হচ্ছে আর একটা √5 পড়ে থাকছে, তাহলে 5 √5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলেছে যে আচ্ছা এইটা আমাদের ভুলবশত এটা আমরা 7 দাগের এক একটা করে ফেলেছি। আগে 7 দাগেরটা করি, তারপর 6 দাগের আবারও সলভ করবা। 7 দাগের এক একটা হয়ে গেছে, 7 দাগের যেহেতু এক একটা হয়ে গেছে, 7 দাগের 2 এরটা করে নেবো, 7 দাগের 1 2 করে নিয়ে তারপর 6 দাগের আবার যাবো। এটা 7 দাগের এক একটা। ঠিক আছে, কি চেয়েছে? আচ্ছা a মাইনাস বি হোল কিউবটা ওপরে আছে, এটা আগে পরে হয়ে গেছে। 7 দাগের এক একটা সলভ, এটা স্টার্টিং হয়ে গেছে। 7 দাগের 1 এর করে 7 দাগের 2 এর, তারপর আবার 6 দাগের করছি। এটা মাইনাসটা উপরে আছে, প্লাসটা নিচে আছে। এটার মান √5 তার হোল কিউব, এটার মান 3 তার হোল কিউব সমান 5√5/27। অতএব a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব এর মান 27, না 27 নয়, এর মান 5√5/27। ঠিক আছে, দেখো এবার আমরা 7 দাগের 2 এরটায় চলে যাব। 7 দাগের 2 এরটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। সাতের 2 বলা আছে a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c প্রমাণ করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রপোর্শনাল টু 3abc। তাহলে যেহেতু বলা আছে যে a প্রপোর্শনাল টু b, তাহলে আমরা ধরছি অতএব a ইজ ইকুয়াল টু k1b আর b প্রপোর্শনাল টু c, তাহলে b ইজ ইকুয়াল টু আমরা ধরছি k2c। ঠিক আছে, আচ্ছা এইখানের b এর ভ্যালুটা এখানে পুট করছি, বা a ইজ ইকুয়াল টু k1 ইন্টু k2c বা a ইজ ইকুয়াল টু k1 k2c। এখানে লিখে দাও k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার দেখো প্রমাণ করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রপোর্শনাল টু 3abc। তাহলে আমরা যে a প্রপোর্শনাল টু b যখন প্রমাণ করতে বলে কি করি, a বাই bটা ধ্রুবক দেখায়, a বাই bটা ধ্রুবক। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc যেগুলো যদি ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তার মানেই ওরা সমানুপাতি হয়ে যাবে। তাহলে এবার অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান দেখো a সমান k1 ইন্টু k2c তার হোল কিউব, b ইজ ইকুয়াল টু k2c তার হোল কিউব প্লাস c কিউব বাই 3, এর মান হচ্ছে k1 ইন্টু k2c, b এর মান শুধুমাত্র k2c আর c এর মান c। এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc এর মান, বা তাহলে এটা হয়ে যাচ্ছে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব বাই 3 k1 k2 স্কোয়ার c কিউব, এইটা আসছে। বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান এইটা থেকে c কিউব কমন নিয়ে নাও, উপর থেকে তিনটাতেই আছে k1 কিউব ইন্টু k2 কিউব, এখানে পড়ে আছে k2 কিউব প্লাস 1 বাই 3 k1 k2 স্কোয়ার। আচ্ছা ইন্টু c কিউব ছিল, c কিউব কেটে দাও। ঠিক আছে, তাহলে এই মানটা কি হয়ে যাচ্ছে, পুরোপুরি ধ্রুবক হয়ে যাচ্ছে। বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান এই যে শুধুমাত্র k1 k2 দিয়ে মান, মানে কোনো a b c এরকম কিছু নেই, এইটা হয়ে গেছে 3 k1 k2 স্কোয়ার বাই k1 কিউব k2 কিউব প্লাস
k2 কিউব প্লাস 1, তার মানে এটা ধ্রুবক হবে, যেহেতু k1 k2 ধ্রুবক, পূর্ব মানটা এটা দিয়ে আছে, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান হয়ে যাচ্ছে ধ্রুবক। তার মানে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমানুপাতি 3abc প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই করে দিতে হবে। নেক্সট দেখো 7 দাগের 2 হয়ে গেল, আমরা 6 দাগের গুলো ফেলে এসেছিলাম, তো এবার 6 দাগের সলভ করা শুরু করছি। 6 দাগের করে 8 দাগের করে দেবো। ছয় দাগের এক একটা। ঠিক আছে, কি বলেছে দেখো, সমাধান করতে দিয়েছে 2 ইন্টু 2x মাইনাস 1 2 ইন্টু 2x মাইনাস 1 বাই x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3 ইন্টু x প্লাস 3টা উপরে আছে, বাই নিশ্চয়ই 2x মাইনাস 1 থাকবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5 বলা আছে। এখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু 3 কমা হাফ, কারণ এইখানে -3 হলে নিচেটা 0 হয়ে যাচ্ছে, হরে 0 হলে অসংজ্ঞাত হয়ে যাবে, তাই নট ইকুয়াল টু -3 বলা আছে। নট ইকুয়াল টু -3 হবে, 3 দেওয়া আছে, এটা -3 হতো, আর হাফ ঠিকই আছে। এটাকে কেউ পাইলে এটাকে y ধরে নিয়ে এটা 1/y হয়ে যাবে, ওইভাবেও করতে পারে, ডাইরেক্ট ক্যালকুলেশনও করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে লসাগু করে নিচ্ছি, x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 লসাগু, তাহলে x প্লাস 3 এটা 2 ইন্টু 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস 3 ইন্টু এইটাকে এটা দিয়ে ভাগ করলে x প্লাস 3 পড়ে আছে, x প্লাস 3 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে সমান 5। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, বা এটা গুণ করে নিলে হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3, আর এখানটা 2 ইন্টু এটা 4x স্কোয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস 1, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো। এখানটা মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 5ই হবে। আচ্ছা গুণটা করে দাও, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, এইটা 8x স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস 8x প্লাস 2 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3 6 18x মাইনাস 3 9 27 সমান 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বা তাহলে এবার কোনাকুনি গুণটাও করে দিচ্ছি, আর 8x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার হয়ে যাচ্ছে 5x স্কোয়ার, মাইনাস 8x মাইনাস 18 8 26x 2 এটা 25 হয়ে যাবে, মাইনাস 25 সমান 5 গুণে 10 10x স্কোয়ার প্লাস 5 5 25x মাইনাস 15। ঠিক আছে, পুরো মানটাকে আমরা মনে করি এই দিকের মানগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে কি, বা তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস 25x প্লাস এটা 26x হয়ে যাবে, মাইনাস 15 প্লাস 25 সমান 0। ঠিক আছে, মোট 6টা পদ। তাহলে 10x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বিয়োগ গেলে 5x স্কোয়ার পড়ে থাকছে, আর এই দুটো যোগ হয়ে 25 51x হয়ে যাচ্ছে, আর এটা প্লাস 10 হয়ে যাবে, 5 10 50 মিডিল ফ্যাক্টর করলে x স্কোয়ার প্লাস 50x প্লাস x প্লাস 10 এইটা হয়ে যাবে। 5 10 50, তাহলে 50 থেকে 50 নেবো, 50 আর 51 আর 50 থেকে 50 হয়ে যাচ্ছে, বা এই দুটো থেকে 5x কমন নাও, x প্লাস 5 10 50 প্লাস 1 কমন নাও, x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 10 আর 5x প্লাস 1 দুটোকে পৃথক পৃথকভাবে 0 করো, x প্লাস 10 সমান 0, বা x সমান মাইনাস 10, আর এটাকে 0 করলে 5x প্লাস 1 সমান 0, বা 5x ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1/5। অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস 1/5 কমা মাইনাস 10, এটা উত্তর লিখবে। ঠিক আছে, 6 এর একটা এরকম উত্তর লিখবে শেষে। অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস 1/5 কমা মাইনাস 10, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো 6 দাগের 1 হলো, 6 দাগের 2 অঙ্কে যাবো এবার।
আমরা 7 দাগের গুলো আগে সলভ করে ফেলেছি। নেক্সট দেখো 6 দাগের 2। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে আচ্ছা, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এই যে একটা নাম্বার লেখা হয় 25, এখানে এককের ঘরের অঙ্ক কি 5, দশকের ঘরের অঙ্ক 2। তাহলে সংখ্যাটা এরকম হবে যে এককের ঘরের অঙ্ক 2, দশকের ঘরের অঙ্ক 4, মানে এইটা দ্বিগুণ, দশকের ঘরের অঙ্কটা দ্বিগুণ। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান x, অতএব দশকের ঘরের অঙ্ক দ্বিগুণ যেহেতু 2x ধরা হলো। ঠিক আছে, এখানে যেমন 4 আর 2, 2 হলে দশকের ঘরের অঙ্ক 4 হয়ে যাচ্ছে, 42 হচ্ছে, এইরকম আর কি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এবার বলছে তাহলে সংখ্যাটি কি হয়ে যাচ্ছে, অতএব সংখ্যাটি দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, 10 × 2x + x সমান 20x + x সমান 21x হয়ে যাচ্ছে সংখ্যাটি। এবার বলছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এবার এই সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে এককের ঘরের অঙ্ক x দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। শর্তানুসারে এইটা সংখ্যা একে এককের ঘরের অঙ্ক এই যে x দিয়ে গুণ করা হচ্ছে, হয়ে যাচ্ছে 189। বা তাহলে x² সমান কত, 189/21, বা x² সমান এটা ভাগ করলে 9 হয়ে যাচ্ছে, বা x = +-3, অতএব x সমান হয়ে যাচ্ছে 3। তাই তো? দেখো সহজ ক্যালকুলেশন, x সমান 3 চলে এলো। এবার বলছে যে এককের ঘরের অঙ্ক দ্বিগুণ, এবার বলছে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এটাই অ্যান্সার চেয়েছে, যে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করতে বলেছে। অতএব এককের ঘরের অঙ্ক, অতএব এককের ঘরের অঙ্ক 3। একদম সহজ হয়ে গেল। একদম সহজ অঙ্ক দিয়েছিল। তাহলে আর একটা বিষয় বলে রাখি, কোশ্চেন চুজ করা একটা মুখ্য বিষয়। ঠিক আছে, কোশ্চেন চুজ করা একটা মুখ্য বিষয়। ঠিকঠাকভাবে কোশ্চেন চুজ করতে হবে, কিন্তু যখন দুটো অঙ্ক দেওয়া আছে দুটোর মধ্যে একটা করবে, যে অঙ্কটা অনেক সহজে হয়ে যাবে সেটা ঠিকঠাকভাবে চুজ করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। যে সমস্ত স্টুডেন্টরা গণিতে আগ্রহী এবং অনলাইন ক্লাস নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখবে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, এবার 6 দাগের হয়ে গেল দুটো, 7 দাগের তো আগেই হয়ে গেছে, 8 দাগে শুরু করছি। 8 দাগে বলেছে এ ও সি এর মধ্য সমানুপাতি বি হলে দেখাতে বলেছে একটা সম্পর্ক, যে ABC × A + B + C = AB + BC + CA তার হোল কিউব। তাহলে এখানে অতএব এ ও সি এর মধ্য সমানুপাতি, এ ও সি এর মধ্য সমানুপাতি বি, অতএব A/B সমান B/C, এইটা সমান কে ধরছি আমরা। অতএব এখানে হয়ে যাচ্ছে B = CK আর A = BK। ঠিক আছে, আচ্ছা, B এর ভ্যালুটা এখানে পুট করলে এর সমান কত হয়ে যাচ্ছে, CK × K, A সমান CK²। তাহলে A সমান CK² আর B সমান CK। এবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষে আর ডান পক্ষে মান বসাবো, মান বসিয়ে প্রমাণ করে দেবো, সমান প্রমাণ করবো। বাম পক্ষ সমান ABC × A + B + C, ABC × A + B + C। তাহলে A এর ভ্যালু বসাও CK², B এর ভ্যালু CK, Cটা C থাকবে, A এর ভ্যালু CK², B এর ভ্যালু CK, C। এইখানে হয়ে যাচ্ছে C³ K³। এইটা থেকে C কমন যাচ্ছে, K² + K + 1, তাহলে C4 K³ × K² + K + 1। আর ডান পক্ষ সমান, ডান পক্ষে আছে
এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব, এবি প্লাস বিসি প্লাস সিএ তার হোল কিউব। এ এর ভ্যালু কত? সিকে স্কোয়ার, বি এর ভ্যালু সিকে, বি এর ভ্যালু সিকে ইন্টু সি প্লাস সি ইন্টু এ এর ভ্যালু সিকে স্কোয়ার তার হোল কিউব। তাহলে এইটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে কিউব, এটা সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব। তাহলে প্রত্যেকটাই দেখো কমন আছে, সি স্কোয়ার কে প্রত্যেকটা থেকে কমন যাবে ভেতরে। এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট করছি, সি স্কোয়ার কে কমন গেল, প্রত্যেকটাই আছে। সি স্কোয়ার কে কমন গেলে এটা কে স্কোয়ার পড়ে থাকছে, এটা 1, আর এটা কে পড়ে থাকবে কারণ এটা কে স্কোয়ার আছে, তার হোল কিউব। এবার এইটা হোল কিউব হলে এই যে সি স্কোয়ারটা বাইরে এলে সি 6 হয়ে যাচ্ছে, কে কিউব হয়ে যাচ্ছে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। এবার দেখো এখানে বামপক্ষে যেটা আছে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো বইটা একটা ভুল দেওয়া আছে, এইখানটা অবশ্যই কিউব হতে হবে, তবে দুপক্ষ কিন্তু সমান হবে, না হলে সমান কখনোই হবে না। এইখানটা কিউব দিয়ে নাও, এটা কিউব দিয়ে নাও, তাহলে এইখানটা কিউব দিয়ে নাও। এবার এই সিটা ভেতর থেকে বাইরে এলে কিউব আকারে এইটা সি কিউব হয়ে যাবে, সিটা কিউবের বাইরে এলে সি কিউব হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এখানটা কিউব হবে। ঠিক আছে, বইয়ে এটা দেয়া নেই কিউবটা, কিউবটা অবশ্যই দিয়ে নাও, তবে এটা ইকুয়াল হবে। এটা C6 হয়ে যাচ্ছে, C6 কে কিউব, উভয় পক্ষ সমান হয়ে গেল। দেখো C6 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবেই করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো প্রসেসটা হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 8 দাগের 1 হলো লাস্ট, 8 দাগের 2 অঙ্কটা, এটাই আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। x is equal to 4ab by a plus b, x is equal to 4ab by a plus b দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে দেখো, x plus 2a by x plus 2b plus x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b তার ভ্যালুটা ডান পক্ষে 4 প্রমাণ করতে হবে। এখানে দেখো আমরা কি করছি, x is equal to এখানে 2a into 2b রাখছি a plus b, বা x by 2a টাকে নামিয়ে নিচ্ছি 2b by a plus b। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি উভয় দিকে, x plus 2a by x minus 2a সমান এটা 2b by a plus b আর 2b minus a minus b, বা x plus 2a by x minus 2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে a plus 3b by b minus a। আবার দেখো এই যে এটাকে 1 নাম্বার দেবে, আচ্ছা x is equal to 4ab by a plus b, বা x is equal to এটা 2a into 2b দাও a plus b। এবার 2b টাকে এদিকে নিচে নিয়ে চলে এসো 2a by a plus b। আবারও যোগ ভাগ প্রক্রিয়া করো, x plus 2b by x minus 2b সমান 2a plus a plus b by 2a minus a minus b, বা x plus 2b by x minus 2b সমান 3a plus b by a minus b। এটাকে 2 নাম্বার দাও। এবার দেখো 1 আর 2 কে আমরা যোগ করে দেবো, হ্যাঁ, তাহলে প্রমাণ হয়ে যাবে। 1 plus 2 করে পাই, বা কেউ যদি বলে যে বাম পক্ষেও ধরে করবে, যে বাম পক্ষে মানটা পুট করবে, সেটাও হবে 1 plus 2 করে পাই। বাম পক্ষে কি আছে দেখো, বাঁ দিকের মান যোগ হবে আর ডান দিকের মান যোগ হবে। এটা তোমাদের বইয়েরই অঙ্ক, এটা বাঁ দিকের মান যোগ হলো, ডান দিকের মান কি আছে দেখো a plus 3b by b minus a plus 3a plus b by a minus b সমান এখানে b minus এটাকে লসাগু করো, তাহলে a plus 3b বসে গেল, এটা b minus a minus b, একটা -1 এদিক ওদিক হচ্ছে, তাহলে উপরের মানটা -1 দিয়ে গুণ হয়ে বসবে -3a minus b। এইখানটা আমরা ওপরটা একটু মুছছি, দেখো তাহলে x plus 2a by x minus 2a plus
এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান কি হচ্ছে, বি মাইনাস এ লসাগু, এখানে হয়ে যাচ্ছে থ্রি বি মাইনাস বি টু বি, আর এ মাইনাস থ্রি বি মাইনাস টু এ হয়ে যাচ্ছে, টু কমন নাও, বি মাইনাস এ বাই বি মাইনাস এ কেটে গেল, সমান টু আসছে, কিন্তু এটা টুই আসার কথা, ঠিক আছে। এটা যে বলেছে প্রমাণ করো, দেখাও চার, চার হবে না কিন্তু এটা টুই হবে। চার হতো হয়তো, এটা যদি এইট এবি হতো হয়তো চার আসতো, কিন্তু এখানের কন্ডিশন অনুযায়ী টুই আসবে, ঠিক আছে। এখানে টু এলো, প্রমাণিত। তোমাদের বইয়ে দেখবে এটা টুই আনতে বলা আছে এবং এটা টুই আসবে, ঠিক আছে। আচ্ছা, অনুপাত সমানুপাতের অঙ্ক এটা। অনুপাত সমানুপাতের অঙ্ক, এখানের কন্ডিশন অনুযায়ী এটা টুই আসবে, ঠিক আছে। যদি এটা যদি এটা দেখো এক্স ইজিক্যাল টু ফোর এবির জায়গায় অন্য কিছু বেশি মান দেওয়া থাকতো, তাহলে এটা বিষয়টা অন্য হতো, ঠিক আছে। আচ্ছা দেখো, 5, 6, 7, 8, 546 পেজে এই চারটে জায়গার অঙ্ক কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। তো আমাদের অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে, যে সমস্ত স্টুডেন্টরা অনলাইনে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।